পুরুষ যে সময় বড় হয় শরীয়তের মাসলা হইল তারে বিয়া দিতা আপনি বিয়া দিলা খোয়া বাপর দায়িত্ব ফুয়া বড় হওয়ার বাদে বাপে ডাকিয়া আনো খোয়া আনিয়া যদি আপনার লেহা দে না আপনি দিকার করতা তার সবচাইতে বেশি কুটুমলা কোন ফুয়ার লগে বা আপনার যদি দামানটা হয় তাহলে ইনফরমেশন দেখুয়া আমি দেখি আমার ফুয়াইকে খালি বাল্লা বাল্লি করেন আর ওরা বলতা ইতর লাগান নাখাসি রে একবার তা দিকার করিলাও বিয়া করতো নি ও আপনি দিকার করো কুয়া ও আপনার ফুয়া যদি বিয়া করতো তো শরীয়তে কর আরে আসুন এখানে শরীয়তের মাসলা ফুয়াইনার ফুরিন বড়বার বাদে আপনি দিকার করতা বর্তমান জমিয়ত উলামার প্রেসিডেন্ট আওলাদে রাসূল সাইয়্যিদুনা হযরত মাওলানা মাহমুদ মাদানী দামাত বরকাতুহু আলিয়ায়ে तन बापोरे किया कोई नो बाबा मैं तो बड़ा हो गया मेरा मन चाह रहा है আমি বিয়া করতাম আমার মনে ইচ্ছা আমি বিয়া করতাম আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারমু আমার বউর বরণ পোষণ দিতাম পারমু আপনি আমারে বিয়া দিয়া দেন সুবহানাল্লাহ তুমি দেন কইতে শরম করে আর ফরিন্তর লগে টাইপিং করতে শরম করে না হ্যাঁ ফেসবুকে লেখিয়া তো আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ আর আবার তুকাইয়া দেখে ফেসবুকও 60টা ইমো 2টা হোয়াটসঅ্যাপও 60টা হ্যাঁ ইনস্টাগ্রাম আরো 14টা আর এমনি ডাইরেক্ট কল আরো 2টা হাসান আলী ভাই আর লেখছে কিটা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ হায় রে টুন্ডাই কোন দিন বেলা উঠছে এলাকে সমাজে করে আপনি বড় হইছেন বিয়া করে কোয়া ও কোরআনে কারীমে আপনারা আরো খুঁজাদের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে খুঁজার নবী আপনি জানাইয়া দেখুয়া ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা দুনিয়ার জমিনে ও বেটিরে তুমি বিয়া করো ও মেয়েরে তুমি বিয়া করো যারে তোমার সবচাইতে বেশি ভালো লাগে হো সুবহানাল্লাহ কুরআনে কর আমি কইয়ার না আল্লাহর কুরআনে কর তাইরে বিয়া করো যারে ভালো পাও যারে সবচাইতে বেশি ভালো লাগে তারে বিয়া করো কোয়া এখন আমি জিকির করিয়া ভালো ভাইতা করিয়া ভালো লাগাইতা করিয়া কিটা শিবপুর কলেজের গেইতে যাইতানি মুরাদার কলেজে যাইতানি না শরীয়তে কর তারে বিয়া করো কোয়া যারে ভালো লাগে কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও আমারে বিয়া করো কোয়া ও বইন্ডে বিয়া করো কোয়া যারে তোমার সবচাইতে বেশি ভালো লাগে যখন ভালো লাগতে গিয়ে আপনার সিস্টেম দিয়ে শরীয়তে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জমিনে কোনো ছেলে উপযুক্ত হলে সর্বপ্রথম তোমার দায়িত্ব তোমার মা বাবার অর্ডার লইয়া তোমার মারে লইয়া তুমি যাও তোমার মারে লইয়া তুমি যাও তুমি নিজে দামান বেটা যাও আর তোমার লগে তোমার বইন্ডে লইয়া কইনা কইতে দেখা যাও মগর 4 নম্বর অপশন তোমার বড় ভাইয়ের বউ লইয়া তুমি যাইও না কারণ বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তুমি দেহরের লগে তাইত্তা কি বালা তাইত্তা কি সুন্দর তাইত্তা কি ধনী ফ্যামিলি তোমার মতো বেটারে বিয়া করাইতো হতো কি না বলবনি জীবনেও না কারণ যদি হিগু তোমার তাইত্তা কি সুন্দর দিলা তাইর প্রতি তোমার টান কমে যাব হাসান আলী ভাই হ্যাঁ মাঝে মাঝে হইতে না ভাইসা যাও না এক প্যাকেট সিগনেচার আনি দেও বাবা এখানে হইবনি হইতো না এর লাগি শরীয়তে কর তোমার বড় ভাইয়ের বউ নিতায় না তুমি নিজে যাও তোমার মা নেও তোমার বই নেওয়ার না এখন আমরা আরো কিছু মাত আছে আপনারা মনে হয় বেজার হইতরা ওনা আমরা কিছু মুরব্বী বা বকল তা কইন নানি বলা দাঁড়িয়ে খাও যে খাই বাবা আমি আমার বউ গুছা দেখা যাই না কইন নানি আমি জিজ্ঞাসা করি আর আপনার ফুয়া কবুল খোয়ার আগ পর্যন্ত ই ফুড়ি আপনার লাগি দেখা হালাল নেই হারাম আসদ্দুল হারাম গুনাহ কবিরা এখন পর্যন্ত ইগু আপনার বউ হইছে না মানলাম আপনি গেছেন হিনো গিয়া যদি তারও পছন্দ হয় তোমারও পছন্দ হয় এক ফুরলিয়া দুজনে মাইল হতাইনি এর লাগি শরীয়তে না করছে এর লাগে শরীয়তে না করছে কোন আরেকু ভাই আছে আমার দুলাভাই নামক আরুয়া এগু আছে নানি হ্যাঁ হ্যাঁ কই ভাই আমার তোর বউ দেখাত নিলে না ও ঠুন্ডার ঘর ঠুন্ডা তুই যদি তার বউ দেখাত গিয়া তোর হিকু পছন্দ হয় তার বোনকে তুমি কিটা করতে এর লাগে শরীয়তে না করছে দুলাভাই যাইতে না তোমার হালার বউ দেখা হারাম এখানে বিয়া করার বাদেও তোমার হালার বউ দেখা যাইতে না তো আর এখন তো ইটি সুইটি সেরা ওলা চলে নানি আল্লাহ আমার হালার বউ যে সুন্দর হ্যাঁ এর লাগে শরীয়তে না করছে এই তুমি চল অবস্থাটা আপনি আস্তা বনি আমার দায়িত্ব না আমি না করছি বিয়ার দিন যাও ছাত্রী দত্তা না হুরইন দত্তা তুমি বুধবার হ্যাঁ কিন্তু বিয়ার আগে তো এবার কথা না বনি জামাই সারা বিয়া হয় না এখানে মানলাম
কিন্তু কোনো বেটা আজ তো বনি জামাই সারা বিয়া করছো না, এগুলা রেকর্ড নাইনি কোনো। তবে জান খতরা বনি জামাইরও বেটা হয় না, বাপরেও হয় না, বুরুত্তি আভালইয়া বাড়িল বুরুত্তি দৌড় তুললো বেঙ্গলোর। হাসানানি শরীয়তের মাসলা হইলে আপনার দুলাপাই হই না দেখা দিতা না, বিয়ার দিন যা কুয়া ছাত্রী ধরতা না গেট ধরতা, এটা আপনি বুঝবাইতে না। আর গেট ধরাও তো হারাম, শরীয়ত গেট ধরাও তো হারাম। জানিয়েন না আপনারা হুজের এলাকার কি অবস্থা? আমার বরাক বলি প্রায় বিয়ার দেবা গেইটো সুন্দরী সুন্দরী আহামনি হল তাকইন, আর ই দেখার লগে যেটা দেখাই তাকইন, এগুলো সুন্দর সুন্দর কিন্তু তাকইন, এগুলো আমার লাল খালাগুলা এগুলো তাকইন না। হাসান আলী ভাই সুন্দর সুন্দর স্মার্ট এগুলো তাকইন, স্মার্ট বয় যেগুলো এগুলো তাকইন। হ্যাঁ এগুলো তো হেরে দি দেখলো এগুলো হাতগুলি দুধের গ্লাস লই যাবো, তো রুমালের ভিতরে হলে হলে করে হায় রে হায়, এগুলো দেখবার আগে তোমরা কেন আসলা? হ্যাঁ কইন না নি ইলা যে দাম দে কইবা তোমার লাগি তো গুনাহ কবিরা হারাম, এর লাগি তো শরীয়তে হর গেট ধরে হারাম। গেট আবার কিটা বিয়া বাড়ির তো স্টেজ বন্ধ তো যাইজ না, এটা সারা ফুজুল খরচ আমরা করি, ফুজুল খরচ আমরা করি, এটা নবীর সুন্নতের খেলাফ আমরা করি। এর লাগে ও মুসলমানে আমরা হাসি তামাশা করি, ও মুসলমানে আমরা ঠাট্টা করে আমরা। অথচ আপনি ইসলাম আর শরীয়ত জিগাইন না, কোন জায়গায় চেয়ার টেবিল খাওয়া জায়েজ আছে বলিয়া কোনো প্রমাণ নাই। খাওয়া খেলে চেয়ার বলে নামাজ পড়া বলতে চাইজ না, যেহেতু আমরা আমরা মনোক্তি হতে বানাইছি, তা আমার ফেটে মানে না, বান্ডা ফেট বানাইতে হে হয়েছে তোমার বেজার হয়নি ভাই? হ্যাঁ আরো 5 বছর দেখবা মসজিদের জায়গা পাইতে না, এমনি নামাজ পড়তে হয় চেয়ারের যন্ত্র নাই। তোমার কোন টাটা ফাড্ডা হইলো ফেটিকু দেওয়ান বাকিলে হান বান্ডা বানাইতে হে হয়েছে। শরীয়তের মাসলা আপনি যাইন, জীবনে ফেট পড়িয়া ভাত খাইছুন না, জীবনে না। আমরা দেমতে দাওয়াত দিল, বিয়ালকুর দাওয়াত দিতে বিয়ামতে খাওয়া বন্ধ, কোনো গিয়ে দেখা খাইতে খাইতে খারে ফেলটোর বেল টিলা করিয়া খায়, খায় না নি? লঙ্গি থাকলে ফেল টিলা করিয়া খায়, খাই হ্যাঁ 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 করে খালি। কারণ কি বারোইয়া যদি কেউ শিবপুর গিয়ে অধিকার করে বা গেছলে নি খাওয়ার, ওই রে ভাই খাইছিতে খানি কিলা হয়েছে, ওদিকে হটার ফট নিমখ হারা বললাম কইব খাইছি হইলে তোর খালি লবণ কম হয়েছে, তোমার কবাল হয়েছে। খাইলে তো খাইলে আরে কই বদনাম করতে, খাইতে কম খাইছেন, খাইতে কম খাইছেন। হ্যাঁ হাড্ডি শুইয়া সিবাইয়া খাইছে, হাড্ডির ভিতরে মেকুরের অংশ অংশ খাইছে, ছাড়িয়া দিছে, এর বাদেও হয় লবণ কম হয়েছে। এটা কি বিশ্ব নবীর জীবনে ফেটে বড়িয়া খাইছেন না 3 ভাগে বিভক্ত করিয়া খাওয়া সুন্নত উম্মত লাই হইয়া গেছে। বিশ্ব নবী ফরমান আমার সুন্নত হইল তোমার পেটটা 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগ পেটের মধ্যে খালি ঢুকাও, 1 ভাগের মধ্যে পানি ঢুকাও, আর 1 ভাগের জন্য তুমি খালি রাখি দাও। ও নিয়মে যত উম্মতে তুমি আহার করবাই, তুমি আমার সুন্নতে জমিনে জিন্দা করবাই। সুবহানাল্লাহ। আমরা উত্তর জামা শান নানি হ্যাঁ দেখবা কিশোর লাখান হারা যায়, খাসা ছানা, বড়া, ফাফর, খাজুর, জিলাপি, নিমকি, খিচুড়ি, ফুলাব্বু, শাক, বাট, বেং, বাথু বুঝা যায় ই রাক্ষসে জীবনে আর কিছু খাইছে না, ও সারা তার সামনে তোমা। হাসান আলী ভাই, হাসান আলী ভাই আপনি কইন না শরীয়তের কোন মাসলাত আছে আপনি ইফতার হতে দিয়া কথা আইজ আপনি অন্তা কি লইয়া জিতরা শিবপুর বাজার থেকে আপেলের ডুঙ্গা, আঙ্গুরের ডুঙ্গা, ডালিমর ডুঙ্গা, কত ঠেলাওয়ালার ফুয়া দেখেন, কত রিক্সাওয়ালার ফুয়া দেখেন, কত মিসকিনে দেখেন, দেখে চকুর পানি ভালো এখন আল্লাহ তারা টেকা দেওয়ার কারণে আইজা দামি খানি খান আর আমার করে আমি খাইতে হইয়ান না। ও এতিমর চকুর পানি যদি পড়ি যায় তোমার লাইফ বরবাদ হয়ে দিব। ফরেজগারি আর ভুটানি দেখাও, বুঝিয়া দেখাইও কিয়ামতের দিন ছুটি দেওয়ার তাই এক বেটাও এটা অত বেটাই বিল্ডিং বানাই খালি না সরায় এক বেটাও ছুটি পারতেন। সারা বিল্ডিং এর এক ইটের হিসাব দিবাই, এক বালির হিসাব দিবাই। তোমার আশপাশ কত মানুষ কষ্ট করে খবর লইছিলেন, তোমার আশপাশ কত ঠেলালার ফুরির বিয়া হন না, এখন দিনকে টাকা 5 লাখ দিয়া খুঁজলে ফুরিও বিয়া দে ই বাঘ নাই তো খালি বাঘনও থাকবো। কোন অফিসে যদি তোমার দাওয়াত দিয়ে আমার ফুরির বিয়া আর তোমার লাগান হিগুলো দি বান্ডা ফেটেগু থাকে, তুমি কইলা ভাইসা আমি আর কিতা দিতাম খাম করি টাকা 50,000 টাকা দিলা হিগুলো দিয়া রাই পরিমাণ সব পেয়ে যায় না, বরং ঠেলালা ফুরির বিয়াও খান 50,000 টাকা দিয়া দিয়া দেখো না, দেখো আল্লাহর আরশে আজিম খুশ হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ হাজারো ফুরিতে তারা লাইফ নষ্ট কতরা আমরা কিছু দড়ি মানুষের কারণে, আজ হাজারো ঠেলালার ফুরিন তো সময় মতো বিয়া হন না আমরা কিছু দড়ি মানুষের কারণে, আজ হাজারো ঠেলালার ফুরিন তোর বিয়া হন না আমরা লাহান কিন্তু কুলাঙ্কার কোটিপতি মানুষের কারণে। কারণ তুমি তোমার ফুয়ারে বিয়া দেরা 100 খান গাড়ি হাতাইয়া লইয়া হে বিয়া করেন না, তারে দেন না আরেকে ফুরি, তার ইয়খাত নাই ইয়সিয়ত নাই, এর লাগে হে দিনা করেন ই ফুরির বিয়া হন না
তুমি তোমার ফুরিরে কোটি টাকার মাল দেয় হে বিয়া দিতে পারতো না, তার ফুরির লোক অত জেদমাল, এর লাগি তার ফুরির বিয়া হন না। ও ফুরিয়া যদি চকুর পানি ফেলাইয়া নমাজের মুসল্লার মধ্যে চকুর পানি ফেলাই যদি আল্লাহ আমার লাগা গরুর মাংসের টেকা দেওয়ার কারণে, পয়সা দেওয়ার কারণে তার ফুরিলে কোটি টাকা দিয়ে বিয়া দিল, মগর আমার সময় যার গিয়া আমার বিবাহের সময় খান্তা গমনের মধ্যে গলো ইদার আমার বিয়া খান্তা সময় মতো না, এর লাগি তোমার দরি ব্যক্তির বিচার খান্তা তুমি আল্লাহ করিও। আল্লাহর কসম খাইয়া হইয়ার কিয়ামতের ময়দান যতক্ষণ পর্যন্ত এই জবাব তুমি দরি বেটায় দিছো না রে ভাই, অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। হিতাত হাতিয়া দিও না, হিতাত টেকা করছিও না, বরং যে পিন্ডাল যে টেকা করছি বেকার ফেলাইতায় ও টেকা গুনে ঠেলাল আর ফুরির বিয়ার লাগি রাখি দেও না। দেখো না ও উসিলায় কিয়ামতের দিন জন্য তো হইতে পারবা ইনশাআল্লাহ। ইটা হত্যায় নাই, ইটা হত্যায় নাই, ইনো দিলে কোনো হুন্তরে নাম হইতো না। দিবাই হোক সেলিব্রিটি এগুলো নিয়ে হগুর বিয়া, হগুর ফুড়ে ফুয়ার পরে সোনার আংটি দিয়া, বাহ বহুত মজা লাগে। দেখতে হলো সোনার আংটি দেও না নি, এখানে হিগু বক পোকা ফুরা ফুরা বক পোকা, আর হিগু বক পোকা ফায়দা কিতা ইকে পাল্লা করি মুঠাও জানে না, প্রায় দড়ি বেটাই তোর ফুড়িয়ে পাল্লা করি ফানি গেলাও জানে না। খবর লিয়ে দেখো না মাথায় বাস্তব না মিশা, প্রায় কুটিপতির ফুড়িতে হান্ডি মাঞ্জা কিতা চাউল কতটা ভাত জনের লাগি দিব ভালো বুঝলো পারবুন পারবুন তাই ভাই রান দিছিল রান দিস এর লাগে আমার ভাইজান বেজার হইও না, আমি করা মাতিয়ার বেজার হইও না। সমাজ বদলাই, সমাজের উন্নত হরক কুয়া ওয়াজ বানাক কুয়া সমাজের ফায়দার লাগিয়া, ওয়াজ হরক কুয়া সমাজে ফায়দা হইতো করি, ওয়াজ ফেশন না, ওয়াজ ফেশন না, ওয়াজ আউল ফাউল বক্তা হল আমি আশা আসি না আসি না, ওয়াজ বানাক কুয়া উম্মতের ফায়দার লাগিয়া, হেদায়তের কারণ প্রতিটা জলসা উম্মতের ফায়দা হইয়া বাড়ি যাও। ওরা নেশা হয়ে গেছে, যার গলা সুন্দর লাইন বেশ এসা দিতে পারেন, লাইন বেশ নাচিতে পারেন, যে ফিরিঙ্গি সিল্লাই দিতে পারেন, ওই পারফেক্ট বক্তা বেজার হয়েছেন। এখানে আমারও যদি দাওয়াত দিন না, কোনটাকে যদি শিবপুরে সেগুলো হিসাবে আনেন, জয়নগরে সেগুলো হিসাবে আনিয়ে ওয়াজ করেন, আমি এক জবাব জান উম্মতে ফায়দা হও, উম্মতে হেদায়ত হও। এই জমিনে উম্মতের হেদায়ত দিবার লাগি 63 বছর যে মানুষের হাত দিছ, আইজো হাত দিত উম্মতের কিলা জন্নত নেওয়া যায়। আপনি কয়দিন হাত দিছেন, আপনি কয়দিন তাহাজ্জুদের নামাজে হাত দিছেন যাই না? এখন যান সাইয়্যিদুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহু আলাইহি যাই, দান টানতে পারবেন না, কিন্তু তাহাজ্জুদের তো খান্দা দেখা যাই। যাও রে ভাই চকুর দেখা হয়ে যাও। আমার বরাক বলি কি আসাম বলি এক মেজাল হইতে না, এখানে শেখুল হাদিস থেকে একজন হইতে না যে তাহাজ্জুদের ওয়াক্ত উম্মতের হাত দিতে যাও না। ও ফরান ভারতের মুসলমান কিনা শান্তিতে থাকতো, ওয়ার্ল্ডের মুসলমান কিনা শান্তিতে থাকতো, এরা কিনা খাইতো হইতো, এরা কিনা শান্তিতে ঘুমাইতো। যাও একদিকে সুপ্রিম কোর্টে লড়াই হতরা, অন্যদিকে তাহাজ্জুদের তো আল্লাহর কাছে হাত দিত। আর আমরা তুরা বাপ ধরিলে আর দেখবা দাঁড়ায় ই শিবপুর বাজার ঠিকা যায় না সিগারেটের দুমায়। হ্যাঁ এর লাগে তো আমরা অদম প্রথম, এর লাগে আমরা জাতি ধ্বংস হতে ভাই। আমার মাথায় বেজার হয়েছেন আপনারা, বেজার হয়েছেন নি? বেজার হইল আমার মাফ করিয়া দিবা, বেজার হইল আমার মাফ করিয়া দিবা। আগে দেখো ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত ওয়াত আসলাম, আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও নবী আপনি জানাইয়া দাও তোমার উম্মতকে তুমি ঘোষণা করিয়া দিলাও তারা যেন ও নারীরে জমিন বিয়া করে যে নারীরে তার পছন্দ হয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনে যদি তুমি কোন নারীরে বিয়া করতে চাও তাহলে ওই নারীর 4টা গুণ দেখিয়া জমিনে তুমি বিয়া করিও। 1 নম্বর ওই নারীর দিনদারি, ওই নারীর মুত্তাকি, ওই নারীর পরহেজগারি দেখিয়া তুমি বিয়া করিও। 2 নম্বর ওই নারীরে যদি তুমি বিয়া করতে চাও নারীর সৌন্দর্য জমিনের মধ্যে তুমি দেখিও।
তিন নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার ওই নারীর খানদান দেখিও, ওর মা কিলা বাবা কিলা, ওর বংশ কিলা, ওই জিনিসগুলো তুমি দেখিও। 4 নম্বরে আমি নবী কইয়ার যে নারীরে জমিনে তুমি বিয়া করতাই ও নারীর দৌলত জমিনের মধ্যে কেমন আছে ওগুলা জমিনের মধ্যে দেখিয়া তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কইয়ার জমিন ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করিয়া ফরমান, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন, নামাজের যে সময় হয়ে যাবে আলী নামাজের সময় খাবে দেরি করিও না, নামাজ টাইম হওয়ার লগে লগে নামাজ ওখান জমিন আদায় করিয়া নিও। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারা, জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করবাই সে বাকি রয়েছে সে আইতে আছে, এইদিকে কোনো সময় খেয়াল করিও না, নজর করিও না। আমি নবী মুহাম্মদ তোমারে কইয়ার জনতার মাঠ গিয়া জনতার নামাজ ওখান আদায় করিয়া নিও। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুফুহা, ও আলী আমি নবী তোমারে কইয়ার তোমার ছেলে যখন উপযুক্ত হয়ে যাব গিয়া, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্র সন্তান তুমি জমিন পাইলাও, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্র সন্তান পাত্রী সন্তান পাইলাও, ও মেয়েকু খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, ধনী না গরিব, আলী এইদিকে তুমি কোনো সময় খেয়াল করিও না। ও মেয়েটা তোমার ছেলের হাতে তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী যদি 3 কাম করতে বিড়ম্বনা করো, দেরি করিলাও, অবহেলা করিলাও, জমিন বিড়ম্বনা দেখা দিব, জমিন ফিতনা ফাসাদে দেখা দিব, এর জন্য সমস্ত তুমি দায়ী হইবা। আলহামদুলিল্লাহ। নাকি বিয়া করতে পরিন্তর 4 গুণ চাইও। আমার উস্তাদে আমারে কইল, বাবা কোনদিন যদি কোনো করে বিয়া করার নাম লস বা দেখা যাস ই করো, মানুষ কতটুকু পরহেজগার, পয়লা দে গ্লাসের তোরে পানি দিবা, গ্লাসের মুড়ো খান চাই, দে চামচ দি তোরে মিঠাই দিবা, চামচের হির চাই, আর ভাললে বদনার মূল চাই, ও বুদ্ধি দিবি ই করে মানুষ ফটোয়ান করে উঠা। আর মাত্র দে গরর বেটিনার বেটাইন পরহেজগার মুক্ত কি হইবা, ই গরর বদনার মুড়ো কিটা বদনার তলে কোনো গাইতে হইতে না। মানুষনি কেন সারা মানুষনি। আর আমার ভাই দুটো মাত্রা না, কারণ তারা তো হগান লাগে মালদই আমার তুথা। হ্যাঁ দেখলো ফেসবুকও, হ্যাঁ মালদই আমার তুতা আঁকা ময়দা লাগাই কইলে সো সুইট বিউটিফুল বাউটা হোক। হ্যাঁ শরীয়ত এখন ইলা কোন নারী জাতির ফটো দেখিয়া যত যুবককে কমেন্টস করবায় ইকে দিনার গুনাহ করবো। নাউযুবিল্লাহ। শেয়ার করলে দিনার গুনাহ করবো, লাইক করলে দিনা করবো। নাউযুবিল্লাহ। জোরে নাউযুবিল্লাহ। ও ভাই খালি ফিজিক্যালি দিনার নাম দিনার, প্র্যাকটিক্যাল দিনার নাম দিনার। হ্যাঁ আপনার চোখ দিয়া যদি এক বেগের নারীর বাই চাই চৌকর দিনা, অন্তর দিয়া দেখিয়া যদি চোখ দিয়া দেখিয়া অন্তর দিয়া যদি হায় রে হায় ইস কত সুন্দর মাইয়াটা, হ্যাঁ ও আপনার অন্তরের দিনা। এর বাদে যদি হায় রে হায়, যদি ফোন নম্বরটা পাইতাম তোরা হয়ে আটি না ও ভাও দিনা। মাত বুঝছেন এখন ক্লিয়ার হয়েছে নি? এলাকে যুবক ভাইয়ান শরীয়তে ওর বিয়ার বয়স হলে বিয়া করতে প্রস্তাব দেও বাপরে, আপনি পারেন না, আপনার রিলেটিভ হয়ে আছে মসজিদের মেসাবর লগে যদি সম্পর্ক থাকে তো কই দিয়া যা আমার বাপরে এখন আর আমার জানে ঘর বিয়া করতে সরম না। অবৈধ প্রেম ভালোবাসার চাইতে না যায় রিলেশনশিপ থেকে তো ডাইরেক্ট প্রস্তাব দেওয়া হালাল না ভাই, বলেন হালাল না? ইনো হালাল দিতে না খেবে না সরম করে, তো এইগুলো লোকে সময় তোলে বুঝে মাটিতে সরম করে না, অনতুলতে লাগা দরকার। অথচ আপনি যত সময় মাতিবার সময় দিন আউল, যত সময় মাতিবার সময় দিন আউল নাকি বিয়া করুন। যুবক হল সময় মতো বিয়া করো। আল্লাহ জুড়া এক কথা ইয়াদ রাখিও, জমিনও আল্লাহ আমরা জুড়া দিছে, বেজুড়া নাই। আপনার মকদ্দর কোন ফুরি ভাইতা, কোন খানদানোর ভাইতা, কোন সিস্টেমের ভাইতা, এটা আল্লাহ সিল মারিয়ে দিবেছে। যে ফুরি আপনার কপালও থাকবো, গোটা বাংলাদেশ কি ভারতের মূল্যায়নের চ্যালেঞ্জ দিয়ায় কোন কোন বাপরও ক্ষমতায় তাবিল হইয়া তোমার কপালতে ঘরে এটা চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ দেখু তোমার মারি দিছে, এগু কুকা পন্ডিত খেলে আমার বড়াকর খাসার সালিমুল্লাহর বাপেও ভাবতো না বলে জানিত চ্যালেঞ্জ দিয়ে। আর আমি বড়া দিছি তার বাড়ির দাও চ্যালেঞ্জ। আর আল্লাহ দেখু কপালর আসছে না, এগু গোটা ওয়ার্ল্ডের মূল্যায়ন খেলে মূল্যায়ন মার হাই আনতে পারতো না চ্যালেঞ্জ। মকদ্দরও যেটা লেখা আছে এতে খালা আলহামদুলিল্লাহ, দোলা আলহামদুলিল্লাহ,
তখন খালাই কোন বিয়া হইতা না মাতো না খেয়ে রে ভাই মানুষে বড়ুয়া ক্ষেত্র জমিনও ফেক বেশটা হাইল ক্ষেত্র জমিনও ফেক বেশটা খেয়ে আগুন মাইয়া দানো জমিনও ফেক বেশটা বড়ুয়ার জমিনও ফেক বেশ মানুষে কিনা বড়ুয়া ক্ষেত বাদ দিলাই খেতুয়াল দেখু খেত খেতুয়াল দেখু বিয়া করডা দেখি খালা না তোলা সারা বিয়া করে দিনদা দেখি নবীজি ফরমান 4 গুণ দেখে বিয়া করিও মগর 3 গুণ যদি তুমি না মিলাইতে পারো অন্ততপক্ষে যদি মেয়েটা জমিনের মধ্যে দিনদার হয় মেয়েটা যদি মুত্তাকি হয় মাও যদি দিনদার হয়ে যায় আমি নবী হইয়ার বিয়া করতে দেরি করিও না ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিন বানাও দুনিয়া তো শান্তি হইবাই আখিরাতের ময়দানও তোমার বউ লইয়া তুমি উম্মত জান্নাতে যাইতে পারবা সুবহানাল্লাহ লাগে বিয়া করতে নিজের লেভেল থেকে তোরা নিচর লেভেলও বিয়া করি আদর হইবা বুঝছো নি হ্যাঁ কিতা করতে আমার তোর করার কিচ্ছু নাই হ্যাঁ এর লাগে বিয়া করতে যুবক হল ইনো অবিবাহিতা ভাইয়া নাচনি লাগে রে ওই ভাই কেন হইল কিতার লাগি আমরা গেছি তা বেকার বেজানা তো বেজানা এখন হে বেটা হইল গরিব তেলালা যেন দাহত মারছে এগুলো কুটিপতি লেভেলে মিলছে নি কুটিপতি দিবনে তার ভরি ঠেলাওয়া লোকে দিবনি দিত না এর লাগেও যে তুই বাইপাসে একটা হামাই দাও না বুঝি শুনি হামাইছে রে ভাই যদিও হারাম কিন্তু বাই চান্স শয়তানের দুঃখ দিয়াও যদি একটা উষ্টা খাইয়ে হারাই দে তে বুঝিয়ে হামাইছে আর না বাতে খান দিবে আর এমন খান দিবে ওই বিশর বুতলার না ভাষর ধরি বলাও না বেটা এমনি লাগছে নি ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চুকে জল এদিকে বাইপাসে উষ্টা খাইয়ে যদি হামাই দাস তো এর বাদেও যেন লেভেলটা মিলাইস কোনো আরো তোরা মাতৃমি বেজার উঠে না তো ইনো মুরব্বী হলে ওয়াজ করবো তোমার কান্দে নাই আর তুমি এনে খুশি হইছিও কিন্তু এখন ইলা হয় না কোনো সময় শরীয়তের মাসলা হইল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা আপনার ফুয়ারে বিয়া দিবার আগে আপনি জিকার করো কুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বালা দুইয়া দিবা আমার টাইম কয়টা সাড়ে 10টা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আনোয়ার শাহ কাশ্মীরি লেখরা আপনি আপনার ফুয়া উপযুক্ত আর বাদে আপনার দায়িত্ব হইল আপনার ফুয়ারে ডাক দিয়া না আনিয়া যে ফুরি তার লগে বিয়া দিতা এখন কোন জমানা ডিজিটাল জমানা প্র্যাকটিক্যাল ফিজিক্যাল দেখার আগে শরীয়তে তার ফটো কালেকশন করতা ফটো আর যে ভাইয়ে ফটো দিত তারে কইতা ভাই এডিটিং করিস না আর আটা ময়দাও লাগাইতে দিস না শরীয়তের মাসলা যেখান খালি আসিও না ওরি ওখান কালেকশন করবা আর মেয়ের সম্পূর্ণ বায়োডাটা আপনি কালেকশন করবা আনিয়া আপনার ঘুয়ার সামনে উবাইয়া কইবা বাবারে ও শিবপুরের আব্দুর রহমানের ফুরি ও যে ফটো ও তাই ইগুর মা হলা বাপ হলা ইগুর শিক্ষাগত যোগ্যতা অতখান দিনদারি অতখান ও তাইরে তোমার যদি পছন্দ হয় তা আমি চাই তোমার লগে তাইরে বিয়া দিতাম শরীয়তে ওলা কর ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ ফুয়ায় যদি কয় আলহামদুলিল্লাহ তা আপনিও মনে করবা আপনার ফুয়া এখন শিবপুর টু মুরা দাঁড়াবো বাইপাস দিছে আবার ক্লিন আছে সোজা রাস্তা আছে আপনিও আলহামদুলিল্লাহ খুব কোয়া আর যদি হয় না হইতো না তা আপনি বুঝে বুঝে বই রাখ তার একবার লাইন আছে বই রাখ করে রাখ এখন তো হুজুর তার লাইন যদি তাকে কিতা করতাম ও শরীয়তে এই ব্যবস্থা দিছে শরীয়তে করে হে যদি চাই ইগু বিয়া করতো তে আপনি বানিয়া দিতে পারে আইসটা কি তুমি দুগুর লোকে মাতো বুঝবো না হে লাইন ক্লিয়ার করি যাচ্ছ এর লাগি শরীয়তে করে এখন যদি হে মানে না ইগু হইতো না হে করে উফরি বিয়া করিয়া দিতা আপনি বাপর দায়িত্ব আনিয়া দিতা 1 নম্বর ফায়দা কোনোদিন যদি গিয়ে তারে দাঁড়িয়ে ফিটা করে তোমার কোনো দায়িত্ব নাই আছেন কোনোদিন যদি গিয়ে তাইলে আইটাওয়ালা বাস দে তোমার টেনশন আছেন নাই এর লাগি শরীয়তে করে আপনি দেখুয়া ইসমা আপনি কিতা কই না দিতাম না খাটিলি বাটির খাটিলাই নি কোনোদিন খাটিয়া দেখলাই নি কোনদিন হ্যাঁ এর লাগি যেটা ভারণ না এটা মাতিবা না শরীয়তে খর আপনার ফুয়া কইছে গু বিয়া করতে দেখুয়া আগে খানো আসলায় যে সময় হে শিবপুর থাকি রাইত আটটা মধ্যে দিকে হেতু আনো আসলায় যে সময় হে মুরাদাবাদ থাকি রাইত আটটা মেঘর তুফানে গেছে হেতু আনো আসলায়
হেতু তো বাঘ ফলাইতে কুট্টু করতে পারছো না, বেটা হইলো বাঘ নাই ঘুমালো বা মেকুরে আগে ফাঁকালো, বাপে না উঠে চুনকা করি উঠে আর গফতে ভাঙ্গালে হাতে ভাঙ্গালে, হেতুকু কিচ্ছু করতে পারছো না। এখন শরীয়ত তার পছন্দ হবে তার বিয়াতে। আপনি মেয়ের বাপর কাছে বিয়ার প্রস্তাব পাঠাই, তখন হে শান্তি থাকবো, আপনার জামেলা থাকলো না, পেরা থাকলো না। ইলা প্রায় আমরা গেছে মানুষের প্রায় সময় কইন হুজুরুল্লাহ আমারও আমরা খাসার হাইলা হান দিয়ে টুকা দিলে ইলা যে ফুরিও রাজি ফুয়াও রাজি, বাপে মানে না মায়া মানে না, আমি মানে না তো নাই বিয়া বাদ দিলাম রিতা কিতা করি হুজুর জি হয়, বাপে মানুন না মায়া মানুন না বিয়া করিও না, ভবিষ্যতে মাহফর বদুয়া এই সংসার ঠিকাইতে পারতে না। কিন্তু মুরব্বী হলে গাতরা মুরব্বী হলে হইয়া ফুয়া যদি হয়তে দিলাইও, ফুরিয়ে যদি হয় হবুদা মাই লইতে দিলাইও, তাই জানে তার লাইফে না তুমি যাই যাস। যদিও গুণা করি লাইছে, এখন অগুরে গুণার থেকে বাঁচিবার তারাতে প্রজ্ঞা টুকাইছে, ওটা মানিলাও। এতে ইগু সরু হাড্ডি হোক আর বড় হাড্ডি হোক, ইগু ওটা হোক আর হতা উঠতে চাইও না, তারা দগুর মিল বেটা হইল গাই বাচ্চা মিল থাকলে আটু পানি করে দুধ খানি যায়, হাসানি ভাই তারা তো ইগুর যদি মিল থাকে তোমার তো এলার দিকে এলাকে বিয়া দিবা দিবানি ভাই আয় আয় না তোরা আগে দিয়ে যাই। নাম্বার 2 শরীয়তে কর ফুয়ার লোকে আউরি কোনো ফুরিন দূর করে দিতা না। এখন ইলাও ঘটনা ঘটে, কইনা বেটি দেখাত গেছেন বাপ ফুয়া একলগে, বাপে কয় বিয়া করিলা, ফুয়া কয় করতাম না, বাপে কয় করিলা, ফুয়া কয় করতাম না, বাদে ফুয়ার গুছা উঠলো, মামুরে ফোন করিয়া কইল আমার আব্বারে কইয়া তার পছন্দ তাই বিয়া করতাম, আমি করতাম না। কারণ পরে আমরা টুকাইয়া দেখলাম কইনা বেটির শাশির লগে কইনা দামদর বাপর আপনার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লাইনে সম্পর্কে গু আছে, ও তাই চাইছিলাম ও ফুরিয়ে গু তান ফুয়ার লগে আনিয়া দিয়া তান লাইন গু আগরতলা টু চকিরতলা ক্লিয়ার করতা। এর লাগি যে ফুয়া মানে না দূরে বিয়া দিবা না, মাত বুঝে যাননি ভাই। আর তোরা আঁকবেন কোরআনে করবান কি হুমা তোয়াবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, জমিনের মধ্যে যখন তোমার দ্বারে পছন্দ হইব বিয়া করবাই, এক বিয়া করিয়া যদি তুমি পুরুষ জমিনের মধ্যে শান্তি না হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারবাই, অর্থাৎ 2 বিয়া তুমি একলগে করতে পারবাই। 2 বিয়া করার বাদেও যদি তুমি পুরুষ এখনো জমিনে শান্তি না হও, তোমার ঘরের মধ্যে যদি শান্তি না আসে, আল্লাহর কোরআনে খরচ 3 নম্বর বেটি বিয়া করতে পারবাই। 3 বিয়া করিয়া যদি একজন পুরুষ জমিনের মধ্যে শান্তি না হও, আল্লাহর কোরআনে খরচ 4 নম্বর বিয়া তুমি করতে পারবাই, মগর পরকিয়া নামক গুনাহ করতে পারতাই না। সুবহানাল্লাহ, পরকিয়া করতে পারতাই না, বিয়া 4 খান একলগে পারবা। এর লাগি সৌদি আরব হইতে আমরা বেঠাইনো কই না, কইন ভারত হইতে বেঠাই না, বলে এখানে বইতে এক বিয়া করুন। এর লাগি প্রস্তুতি নেও 2 বিয়া করতে পারবাই। মুরব্বী হলো যদি চিন্তা করি না, আর একজন লাইন করো কোনো বাইতে কিয়া বালা এখানে যাই যাচ্ছে, আপনি আসুন এখানে। এখন আপনারা কইবা হুজুর আমার বাপ মুরব্বী হয়ে গেছেন, মা নাই, আমার বাপর খেদমত আমি করবো, আমার মার খেদমত আমি করবো, ওলা কইন নানি আপনারা? হ্যাঁ ওলা কইন তো। এখন আমি জিকার করিয়া আপনার মায় আপনার বাপর যতটুকু খেয়াল বা আপনার বাপর যতটুকু খবর রাখতে পারবা, আপনার বউয়ে তখন পারবো নি, আপনার বাইয়ে পারবো নি, আপনার বইনে পারবো নি না। এখন শরীয়তে আরেক মাসলা কঠোর করছে, যদি হৌর বেটা বেমার পড়ার বাদে বা এমনিও বেদনা হাতে ভাও খামড়ায়, ওই সময় যদি ফুয়ার বউয়ে হৌর বেটার ভাও টিফাত লাগিয়ে 8 টিফাত লাগার বাদে হৌরর দিল যদি অন্য কুচ্ছু আই যায়, তো অটোমেটিক্যালি ই বউ ফুয়ার লাগে হারাম হয়ে গেছে গিয়া, বুঝছেন নি? এখন যদি ইকান বুঝেন, তা আপনি মুরব্বীরে আপনার বাপরে বিয়া করতে দেন না, কেন আপনি তো দিতা? হ্যাঁ শরীয়তে হইছে থান থাকি বয়স্ক বেটি দেখুয়া, থান এখন টেকা আছে বাড়ি, আর থান বয়স 80 আর হইনা বেটির বয়স 18, ইতা না, থান লাখান বয়স্ক এগু দেখুয়া। এর লাগি বিশ্ব নবীয়ে 2 বিবাহিতা নারী বিয়া করিয়া উম্মতরে দেখাইয়া দিছেন, আজ থাকি যত ভাই আনতে তোমার থাকি বয়সে বেটি বড় বেটি বিয়া করবাই, এই আমি নবীর সুন্নতরে জিন্দা করবাই। সুবহানাল্লাহ। এর লাগি তালাক প্রাপ্ত বেটির বিয়া করা সুন্নত। মাঝে মাঝে আপনার এতে হিল্লা বিয়া হয়নি, হিল্লা বিয়া বুঝুননি, ফাটা বিয়া, ফাটা বিয়া বুঝো না? হ্যাঁ হায় রে হায় রে, কত মেশা বকল আসেন টেকা খাইয়া হালাল করে দেন, গুয়ে তুই এখানে করিয়া হালাল, কত মুফতি হল বাত আস বাস্তব হুমরা খাল কি আমার উপরে হতুয়া। হ্যাঁ কত মুফতি হল আসেন সারা নাই, কিছু কিছু মুফতি হল টেকা খাইয়া আমার একজনে কইছে মন করিয়া, আপনি টেকা 10,000 দিলা কুয়া, আমি হালাল করিয়া দিলাম। আমি কইলাম
পায়খানা তো জীবনে কোনোদিন হালাল হইতে শুনলাম না। আপনারা এটা হিল্লা বিয়া হয়নি? হিল্লা বিয়া বুঝুই নি আপনারা? তো বালা আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। হিল্লা বিয়া নাই শরীয়ত, এটা চ্যালেঞ্জ দিয়া মাত্র। হিল্লা বিয়া বলতে কোনো অপশন শরীয়ত নাই। এটা আমরা মন যুক্তি হদিস বানাইয়া, মন যুক্তি মাসলা বানাইয়া হিল্লা বিয়া দেই আমরা। আর না আপনারা গ্যারেজ থেকে যখন, শোরুম থেকে যখন গাড়ি আনই, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে যখন থানায় লইয়া যায় গিয়া, তখন আপনারা থানার থেকে ছুটাইনি টেকা দিয়া, হ্যাঁ, নয়া গাড়ি লওয়ার চেষ্টা করেন। থানার তলে অতটা খরচ চাইতে নয়া গাড়ি লওয়া বলেন আতো না। শরীয়তে কর, যদি কোনো বাইয়ে গুছা করিয়া তোমার বউরে তালাক দিলাও, 1 তালাক 2 তালাক 3 তালাক, যদিও একলগে 3 তালাক দেওয়া হারাম, তো আপনি দিলাইছই, বেটি ছাড়া হয়ে গেছে গিয়া, বাদে আমরা গেছে কুকাই নিয়ে রে হুজুর আমার বউ গুতা রাখার লাইন করিয়া দেও, ওই রানি ওলা। শরীয়তে করা ইদ্যত ফুরত 3 মাস। কয় মাস? 3 মাস। 3 মেন্সর কথা কোয়া হয়েছে, মানে মাস হইলে ভুল হইব। 3 মেন্সর কথা। 3 মেন্স পর্যন্ত এই নারী অপেক্ষা করতা, অপেক্ষা করিয়া আরেক পুরুষের লগে তাই বিয়া হইতো। ও জামাই বেটায় সারে না, যদি ই জামাই বেটায় 8 টাকা দিয়েও সারাইলে বিয়া হইতো না। তো আমরা সমাজলা কিছু হয়ে যায়, কোনোকে শাড়ি দিলে বুড়া বেটা একবার নিয়ে বিয়া দেয়, আর নাই ল্যাংরা আচুরে গুলোকে বিয়া দেয়, আর বাদে এখন টাকা 10,000 তুমি শাড়ি দেস না, শাড়ি দেস না। হ্যাঁ রে ঠুন্ডার করে ঠুন্ডায় তোমার তাদের সূত্রার দ্বারা খাওয়া আসলো। আর শরীয়ত হারাম যে বিয়া করছে ই বেটি হে যদি সারে না, পৃথিবীর কোনো বেটার বাপরও ক্ষমতা নাই সাহায্যা। মুশাহিদ বাইউলপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সাবর খলিফার ভাই বাংলাদেশর, ও তার জবানাতে মন্ত্রী বেটায় তান বেটিরে জমিনো সারি দিসলাম। আইয়া কইলা আমার বেটি, আমার বন্ধুর বেটি দেখে আইসি অত সুন্দর, আমার বন্ধুর বেটির চাইতে যদি তুমি জমিনো সুন্দর হইতে পারো, তাহলে তোমার আমার ঘর রাখবো, অথবা তোমার 1 লাইনে আমি 3 তালাক দিলাম। নাউযুবিল্লাহ। বেটি শিক্ষিত আসলে ওইলে সুন্দর আস, এখন এমন লাইনে কইছে বেটা আইয়া, ই বেটি তো ই বেটি দেখছেও না, দেখছে নি ভাই না। এখন বেটি তো তালাক হয়ে গেছে, আলগি গেছে গিয়া। যখন আলগিছে তখন বেটিরে এখন দামাই তো কইনা বেটির ভাইয়ান কিছু গরম তা কইনা নেই, সুখ উঠে যায়, গুছা উঠে, দামান বেটা দৌড়ায়। এখন মাসলা হল করতা কিলা, ও গেলা মুশাহিদ বাইনপুরি সাহেবের গেছে। মুশাহিদ বাইনপুরি সাহেব কইলা বিয়া দিলাও, 3 মাস বাদে মেন্স বাদে বিয়া দেও, হবেটা সারার বাদে আরো 3 মাস অপেক্ষা করিয়া তুমি বিয়া করবা। ও এই মন্ত্রী তো টেকালা মানুষ শান্তি করিয়া 2 ভাও নাই বেটা একগু আনছো, আনিয়া কইছো তুমি বিয়া করো আর বাদের বা শাড়ি দিও, আমি বিয়া করিল। বনো আমার একটা মাসলা একগু মানুষের মাথায় ন, যেটা ভুল যে 2.5 দিনের কথা কয়। আপনারা শুনছো নি জানিয়ান না, আমি শুনছি। আমার খাতা প্রায় মুরব্বী হলে কই, এরে হুজুর 2.5 দিন বাদে উড়ে শাড়ি দিচ্ছ, হ্যাঁ 2.5 দিন বাদে আবার বিয়া বিয়া করিয়া 2.5 দিন বেটি রাখেনি ভাই, হ্যাঁ না, শরীয়তে হারাম করছে। ও শরীয়তে 2.5 দিন নাই। যে সময় বিয়া দিছে ল্যাংড়া বেটার লগে, এখন তো বেটা বেটি ছাড়ে না, মন্ত্রী বেটা করতে দিন যায়, টেকা লইয়া যায়, শাড়ি দিয়ে রবা, শাড়ি দিয়ে আমার বেটি হকু, বেটি হইতো না। তোমার খবর আমার যতদিন দিতে আসলো অতদিন আমি খাইছি, এখন আমি ছাড়তাম না। এর বাদে লাস্টে বহুত মানুষ বুঝাইল, ও ল্যাংরা বেটা কইলে রা মন্ত্রী সাহেব, অতদিন পর্যন্ত তুমি তোমার বেটি লইয়া সংসার করছো, এখন যেহেতু আমার লগে তুমি বিয়া দিছ, আমার বেটি যদি কোনো ভুল জমিন করে না, এই বেটি আমি কোনোদিন ছাড়তাম না। সুবহানাল্লাহ। ওয়ান নাই নাকি শরীয়তে এই জাতর বিয়ারে হারাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমারে কইয়ার পৃথিবীর সমস্ত নারী জাতিরে তুমি পর্দা দ্বারা বেষ্টন করো, পর্দার ভিতরে আবৃত করিয়া রাখো, কারণ পৃথিবীর প্রতিজন নারীরে পর্দার ভিতরে রাখা আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রতিজন নারী পর্দাত রইতো। নবীরে আল্লাহ নবীরে তান স্ত্রী অখলরে আজওয়াজে মুতাহারাত অখলরে সম্বোধন করিয়া ইশারা করিয়া নসিহত করা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর ওয়াইফ হল, নবীর আজওয়াজে মুতাহারাত হল, আমার আল্লাহ তোমাদের প্রতি পর্দারে ফরজ করিয়া দিয়েছেন, তুমি দেন জমিনে কোনোদিন বেহায়া লাগান বেরেল্লাপনা অবস্থায়
বেপরদা অবস্থায় বাড়ির থেকে বাড়িয়ে যাইও না। সুবহানাল্লাহ আসলো না, জমিনের মধ্যে কোনো সম্মান আসলো না। লাগে আপনি নারীরে পর্দাত রাখতা, বেষ্টন রাখতা, নারীরে জমিন দিনদার বানাইতা পারবা তো ইনশাআল্লাহ। নারী জাতি পর্দাত রাখবা, মা বলি আমরা বিধান মানিয়া জমিন চলতো। সুবহানাল্লাহ, ধরে সুবহানাল্লাহ, বুঝা জাননি ভাই? লাগি নারীরে পর্দাত রাখবা। আপনার ফুরি আপনার জেলা সম্পদ, আরেকজনের ফুরি তার সম্পদ, হলো নানি ভাই? লাগি নারী জাতিরে ডিস্টার্ব করবা না। মা বলি পর্দালা বানাইবা তো দেখবা এক পার্স জমিনও ফায়দা হইব। পার্স বুঝেই তো, যত দামি গাড়ি অত দামি পার্স থাকে, যত দামি গাড়ি অত দামি পার্স থাকে। এর লাগি নারী জাতিরে আপনি পর্দার ভিতরে রাখবা, ওখানে আদা করুক ইনশাআল্লাহ।